আমার ছেলেটা সকাল থেকে আমার ফোন ধরেনি। আমার যে ছেলে যত ব্যস্ত থাক, যত কাজই তার থাক না কেন, আমি ফোন করলে সে ফোন ধরেনি, এরকম তো কখনো হয়নি, কোনোদিনও হয়নি। সে ছেলেটা আমার ফোন ধরছে না। কাল কত করে বোঝালাম যে বাবা তুই চিন্তা করিস না, তুই আমাকে ছেড়ে অন্তত যাস না, আমি তো তোর মা, আমি দেখি সব সব সামলে নেব, আমি সব ঠিক করে দেবো, তুই শুধু। শুনলো না, ছেলেটাও আমার কথা শুনলো না। কি করবো আমি, কি করবো ঠাকুর? তবেই বোঝো ছেলে তোমার কথা শোনে না, ছেলে কারুর কথা শোনে না, ছেলে তার বাপের কথাও শোনে না। তা যদি শুনতো আজকে তার ভবিষ্যৎটা অন্যরকম হতো। সে তো ওই মেয়েটাকে কথা দিয়েছিল যে বিয়ে করবে, রেখেছে, কথা রেখেছে, রাখে। অথচ দেখো সেই মেয়েটার বাবা মা তারা এসে আমাদের কাছ থেকে কথা নিয়ে গিয়েছিল। আমি তো ভদ্রলোক, হ্যাঁ, আমি তো সেই কথার খেলাপ করতে পারি না, তাই আমি বিয়েতে রাজি হয়েছি। সত্যিই তো, তুই তো ভদ্রলোক, কথা দিয়েছো তাই কথা রাখার জন্য ওই চড়ুইয়ের সঙ্গে শার্ট করে ও বাড়িতে গিয়ে বিয়ের আসরে মেয়ে বদলে দিয়েছো, তাই তো? ঠিকই তো। পালাচ্ছ কোথায়, পালাচ্ছ কোথায়? হ্যাঁ, বদমাইশ পুরো কোথাকার। আর একটা কথাও যদি তুমি আমাকে বলতে এসছো, শোনো, আমার ছেলেটা যদি কিছু একটা করে বসে না, তাহলে আমি তোমাকে তো ছাড়বই না, কিন্তু তোমার মেয়েটাকেও আমি ছাড়বো না। এই দুজনের নামে আমি থানায় নালিশ করব। আমি যাও 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 যাও, গিয়ে বউ নিয়ে এসো, গিয়ে দেখি আমি সে এখানে কদিন থাকে, কার সঙ্গে থাকে, আমি দেখি। আমার ছেলেটাই বাড়িতে নেই, আমার ছেলেটাই ঘুরছে না, হয়ে গেছে, বউ আনছে। আর আমিও দেখবো তার বাপ কত মালপত্র দেয়, আর সে কদিন তো এখানে থাকে ছেলেটা, দেখবো তো আমি। পরিষ্কার কথা তোমাকে বলে দিচ্ছি, পরিষ্কার করে বলে দিচ্ছি, শুনে রাখো। তুমি যেখান থেকে পারো, যেমন করে পারো, যেভাবে পারো আমার ছেলের খোঁজ এনে দেবে। যেভাবে পারো আমার ছেলেকে তুমি খুঁজে এনে দেবে, তার খবর এনে দেবে আমাকে। নইলে আমি তুলকালাম করবো, এই গোটা বস্তির লোককে আমি খেপিয়ে দেবো তোমার বিরুদ্ধেই, বলে দিলাম। মা তুমি তোমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে মাথা। তুমি কাকে কি বলছো? মাথা খারাপ হয়েছে? হ্যাঁ হয়েছে। আমার যদি মাথা খারাপ হয়ে থাকে তাহলে হয়েছে তোর আর তোর বাপের জন্য। মাথা খারাপ না, ব্যাস মিটে গেল। আমার তো মাথা খারাপ মানুষের তো কার্যকরণের কোনো সম্পর্ক থাকে না। তাহলে দেখ, এবার দেখ একটা মাথা খারাপ মানুষ কি করে, কি করতে পারছে, দেখে নে তোরা এবার, দেখ। বাবা, মা, এত অহংকার করিস না ফুলঝুরি, এত অহংকার ভালো নয়। আচ্ছা একটা কথা বলতো আমায়, লালনের ওপর তোর কিসের এত জোর? হ্যাঁ, কি করে তো জোর হয় তোর? তুই যার কোনো জোরই রাখলি না, তার উপর কি করে তোর এত জোর হয় আমি তাই তো বুঝতে পারছি না। জোর আর কি করে দেখাবো বলো? সব জোর তো আমি বিসর্জন দিয়েই এসেছি। তো তাই যদি হয় তাহলে বারবার খোঁজ করছিস কেন ওর? খোঁজ করছি কারণ মানুষটা ভালো আছে কিনা। ভালো থাকবে কি করে? ভালো থাকবে? তুমি কি এমন মহান কাজ করেছো যে ও ভালো থাকবে? আচ্ছা, এই কথাটা বলতে তোর একটু লজ্জা করছে না রে ফুলঝুরি? একটুও লজ্জা করছে না তোর? কোন মুখে বলছিস কথাগুলো? কেঁদে কি হবে? কাঁদলেও ফিরবে? যা ঘরে যা, আমি ফোন করে দেখছি। এদিকে উনি একটা মহান কাজ করে বসেছেন, আর লালনের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। সে এখন চড়ুইকে নিতে আসবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই। মেষ ঠাকুরপো তো সাংঘাতিক রেগে গেছে, তার সাথে তো কথাই বলা যাচ্ছে না।
ধরেই ও জেদ ধরে বসে আছে। বিয়ের সময় চড়ুইকে যা যা দেওয়ার কথা ছিল সব নাকি দিতে হবে। চড়ুই ওখানে গিয়ে শোবে কোথায়? খাট, আলমারি, বিছানা, ড্রেসিং টেবিল সব দিতে হবে। আর মেজ ঠাকুরপো সেগুলো দেবে না। দেখো বড় বৌদি, আমার মনে হয় যখন বিয়েটা হয়ে গেছে তখন এগুলো দিয়ে দেওয়াই ভালো। মানে চড়ুই তো এই খাট, বিছানা, এসি এসব ছাড়া তো কখনো থাকেনি না। ওর কষ্ট হবে এগুলো ছাড়া থাকতে ওখানে। এগুলো তোর আগে ভাবা উচিত ছিল। ওর তো একবার ভাবা উচিত ছিল প্রয়োজনে আমাকে শুতে হতেও পারে মাটিতে। তখন এগুলো ভাবলো না কিসের জন্য? এখন ওর বাবার ভরসা করছে। কিসের জন্য বাবার ভরসাটা ও করছে? ওর বাবা কি ওকে শিখিয়ে দিয়েছিল যে বিয়ের আসর থেকে একটা অন্য মেয়েকে টেনে সরিয়ে দাও আর তুমি বিয়ে করতে বসে যাও? তখন ওর মনে হয়নি না? এখন ওর মনে হচ্ছে কথাগুলো। আমিও তোমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি ছোট বাবু, লালনকে যদি খুঁজে পাওয়া না যায়, আমার এই দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাবো। একদম চুপ। না, মামু বলে রেখেছিস বলে মারিনি, বাবার অধিকারে মেরেছি। আসলে কি জানিস, ছোটবেলা থেকে ভালো করে কেউ তোকে শাসন করেনি, তোর দোষ নেই। আমি যদি তোকে ছোটবেলায় পেতাম তুই এত অবাধ্য হতে পারতিস না। কথাটা বলতে তোর খারাপ লাগলো না? আজ যখন এত বছর পর আমি আমার জীবনের সব থেকে মূল্যবান সম্পদটা ফিরে পেয়েছি, তুই তখন বলছিস যেদিকে দু চোখ যায় চলে যাবি? হ্যাঁ, কথাটা বলতে পারলি তুই? ফুলঝুরি, তোর আমাকে দরকার থাকতে নাও পারে, আমার তো তোকে দরকার আছে। হ্যাঁ আছে। শুধু তোর একটা খবর পাওয়ার জন্য আমি তোর মার বাড়ির দরজার সামনে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর গিয়েছি, বারবার করে গিয়েছি, শুধু তোর একটা খবর পাওয়ার জন্য। ফুলঝুরি, বারবার শুধু নিজের কষ্টটার কথাই ভাবলি, শুধু নিজের কষ্টটাই দেখলি, আর একটা লোকের কথা করে ভাবতে ইচ্ছে করলো না? না, তার বুকের ভেতর কি চলছে, কত বছর ধরে লোকটা বুকের ভেতর কি হাহাকার নিয়ে বেঁচে আছে, একবারও ভাবতে ইচ্ছে করলো না? সেদিন সবার সামনে কি অবলীলায় বলে দিলি না যে এতদিন যখন মামু বলে ডেকেছি মামু বলে ডাকবো, বাবা বলে ডাকতে পারবো না? বলে দিলি তো সবার সামনে। সবটা জানার পরেও কথাটা বলতে পারলি তো ফুলঝুরি? আমাকে বাবা হিসেবে অ্যাকসেপ্ট করতে তোর খুব অসুবিধা হচ্ছে? ভালো ভাই, বড় মাকে মা হিসেবে অ্যাকসেপ্ট করতে খুব অসুবিধা হচ্ছে তোর? আমার আর কিসে অসুবিধা হবে বলো? যে মা, সে মা তো আর আমার মতো নয় গো, সে কলেজের দিদিমণি। আমার সাথে কি তার মিল আছে বলো? আমার যে শিক্ষা দীক্ষা কিছুই নেই। আমি তোকে তৈরি করবো ফুলঝুরি, আমি নিজে হাতে তোকে তৈরি করবো। একটু সময় দে আমায়। জীবনের একটা দিক তো ভাসিয়ে দিলি, এখনো তো একটা দিক বাকি আছে, সেদিকটা অবহেলায় ভাসিয়ে দিস না ফুলঝুরি। তোর বাবা মার জীবনটা এভাবে নষ্ট করে দিস না রে ফুলঝুরি। তুই যদি রাজি না হোস, তুই যদি ওদের স্বীকার না করিস, তাহলে ওরা কোনো দিন বিয়েতে রাজি হবে না। এই ছোট ঠাকুরপোকে এতদিন আমরা অনেক কষ্ট পেতে দেখেছি, আর কষ্ট পেতে দেখতে চাই না ফুলঝুরি। ফুলঝুরি, দয়া করে তুই এবার শুধু নিজের কথাটা ভাবিস না, আমাদের কথাটা অন্তত ভাব একবার, ভাব।